গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাবো। গীতা পাঠ সম্পর্কে কিছু কথা। শ্রীমদ্ ভগবদ গীতা যাহা বলা হইয়াছে, অর্থাৎ উপদেশ চলে ভগবান অর্জুনকে যাহা বলিয়াছেন, সেসব কথা মন প্রাণ দিয়া বুঝিবার চেষ্টা করা পাঠকের অবশ্য কর্তব্য। ইহা বুঝিতে পারিলেই সর্বশাস্ত্রে জ্ঞান জন্মিবে। যদিও মন প্রাণ দিয়া বুঝা খুবই কষ্টকর, তবে অভ্যাসের দ্বারা সবই সম্ভব হইয়া থাকে। সেজন্যই বলা হইয়াছে যে, যদি কেহ শুধুমাত্র শ্লোকগুলি পাঠ করেন, তাহাতেও ফলাফল হইয়া থাকে। কারণ শ্লোক পাঠ করিতে করিতে এমন একটা অবস্থা আসে যে, তখন ধীরে ধীরে আপনা হইতে জ্ঞান জন্মে। সেজন্যই ভক্তিপূর্বক প্রতি মানুষেরই পাঠ করা কর্তব্য। সংসারী মানুষ গীতা পাঠ করিলে মনে শান্তি লাভ হয় এবং জ্ঞানও জন্মায়। শ্রদ্ধাবান ব্যক্তি গীতা পাঠে জ্ঞান লাভ করেন, তারপর সংযতেন্দ্রিয় হন। ইহা জন্যই শাস্ত্রে বলা হয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। হিন্দু ধর্মে বিভিন্ন শাস্ত্র নানা প্রকার ধর্মমত ও প্রকার পথের নির্দেশ রহিয়াছে, যার ফলে মানুষ বিভ্রান্ত হইয়া পড়েন। তারা কোন পথ আশ্রয় করিবেন বুঝিতে পারেন না। কোন পথে অগ্রসর হইলে সংসার সাগর হইতে ত্রাণ পাওয়া যায় বুঝিতে পারেন না। সেজন্য গীতায় বলা হইয়াছে, সংসার সাগরং ঘরং তন্তুমিচ্ছন্তি য নর গীতা পাঠং সমাসাদ্য পারং জাতি সুখেন চ। এই শ্লোকটির অর্থ হইল, যে মানুষ সংসাররূপ সমুদ্র উত্তীর্ণ হইতে চান, তিনি গীতারূপ তরীর আশ্রয় গ্রহণ করিয়া অনায়াসে এই সংসার সমুদ্রের তীরে উপস্থিত হইতে পারেন। এই জন্যই সর্বসাধারণের শ্রেষ্ঠ ও সহজ পথপ্রদর্শক হইল গীতা। গীতায় ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সব বিষয় আলোচিত হইয়াছে। সংসারী ও সংসারত্যাগী সবার পক্ষে গীতা একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ। সন্ন্যাসীদের জীবন সহজ সরল হইলেও সংসারীদের জীবন কঠোর এবং কঠিন। সংসারী মানুষ গীতা অবলম্বন করিয়া ভক্তি ও মুক্তিমার্গে